আল্লাহ জানিয়ে দেন কুলু মা সাদিকিন। যে ব্যক্তিটা নিজে নিজে যদি ব্যর্থতার রাস্তা বেছে নেয়, তার মতন ক্ষমতা, তার মতন অভাবী, তার মতন নেমোখারাপ এই পৃথিবীর জমিনেতে কেউ নাই। আপনি মনে রাখবেন, আপনার ক্ষমতা আপনার কাছে, আপনার বিবেক আপনার কাছে, আপনার সবকিছু আপনার কাছে, কিন্তু আপনার ধারণাটা যদি না হয়, কল্পনার বাহিরে যদি চলে যায়, আপনি মনে রাখবেন আপনি নিজে নিজে জাহান্নাম বেছে নেবেন। আর আপনি দোষ দেবেন যে আল্লাহ আমার কপালটা খারাপ করতেছেন। আপনার নিজের কপাল আপনি নিজে খারাপ করেছেন, আপনাকে খারাপ করার মতো ত্রুটি কেউ নাই। আর আপনি যদি নিজে নিজে খারাপ বানিয়ে যদি মানুষের দোষ দেন, এটা কিন্তু আপনার মতন ব্যর্থতা, আর মানুষের কোনো ব্যর্থতা হতে পারে না। এই জন্য বাউল সরকারটা, এ বাউল যে আল্লাহকে এত বড় একটা কথা বললেন, অথচ এই বাউলের বিরুদ্ধে কয়েকটা আবার নেতা খাতা বার হয়ে গেছে তাকে ছাড়ার জন্য। আপনারা মনে রাখবেন বাউল শব্দের অর্থ যেমন প্রসাব, আর যার বাউলের পক্ষে নেবে তার মতন নেমখারাম এবং তার মতন নিকৃষ্ট বান্দা পৃথিবীর জমিনেতে কেউ নেই। কথা বলেন ঠিকই না? এই জন্য মনে রাখবেন, আপনার কল্যাণ যদি আপনি বেছে নেন আপনার ভালো। এই জন্য আমি সব সময় বলি, এই পৃথিবীর জমিনে সব সময় দামি জিনিস দুইটা, একটা মা এবং বাবা। আজকে যদি আপনার মাকে যদি আপনি বলেন মা আমার মতন, বাবা আমার মতন গুণাগারের কেউ নাই, মা বলবে না না আমার মতন আদরের সন্তান আর কেউ নাই। আপনি বিদেশের মধ্যে একটা সন্তান পাড়ি দিয়ে দীর্ঘ রাত আপনি ঘুমাবেন, আপনি পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যে ব্যক্তিরা মা হারা হয়ে গেছেন, বাবা হারা হয়ে গেছেন, ওর মতন অভাবী সন্তান এই পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। এই জন্য আমি প্রায় আমার মাকে আমি বলি, মা দিনের দায়ী কি জিনিস, দিন বুঝার কি জিনিস, দিন সংখ্যা কি জিনিস, দিন ইসলাম কি জিনিস, দিন মানবতা কি জিনিস, সকলেরও দরকার আছে না নাই? একথা বলেন, আছে না নাই? আমাদের সকলেরও দরকার দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, ধর্ম কি জিনিস, সব কিছু বোঝার দরকার। ইন্নাদ-দীনু ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আমাদের সকলের পর্যন্ত দরকার। কিন্তু ইসলামের বিরোধিতা যারা করবে তারাই নিকৃষ্ট, তার মতন পাপুষ্টি আর কেউ নাই। আপনি যদি ইসলাম না মানেন তাহলে মানবেন কাকে? কথা বলেন না, কেন মানবেন কাকে? আপনি ইসলাম মানবেন না সেটা ভালো কথা। আপনি ইসলামের বিরোধিতা করবেন আর কোরআনের বিরোধিতা করবেন, আর মুসলমান আঙ্গুল চুষবে, এটা চুষার সময় নাই। এখন মুসলমান জাগ্রতের সময়। মুসলমান পিছনে কি আছে আর কি নাই এটা কিন্তু এখন মুসলমান দেখে না। মুসলমান দেখে সামনে কি রাস্তা আছে, মুসলমান দেখে সামনে কোরআন আসবে কিনা, মুসলমান দেখে সামনে বিজয় হবে কি হবে না, মুসলমান দেখে সামনের কালিমা উজ্জ্বল হবে কি হবে না, এটাই দেখে। কিন্তু মুসলমান পেছনে তাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠে? এটাই তাকাবেন আপনারা। এই যে আমার পাশে যে বসে আছে ইনি কিন্তু আমার ওস্তাদ। সর্বপ্রথম পাগড়িটা ওনার হাত দিয়ে আমি নিছি। আমি যে এখানে বসি কথা বলতেছি, আমার নিজেকে খারাপ লাগে, তার কারণ নিজের ওস্তাদ বসে আছে, হাজার দোয়া দিয়ে আমাদেরকে বলছিলেন, অথচ আমার নিজের উস্তাদ সর্বপ্রথম আমার পাগড়িটা মাথায় দিয়েছিল। আপনি জিজ্ঞাসা করে দেন তাকে, সর্বপ্রথম মাথায় পাগড়ি দিয়ে আমার কপালে একটা চুমা দিয়ে বলেছিল, বাবা তুমি আমার দ্বীনের দায়ী হিসেবে কাজ করবা। সর্বপ্রথম জগৎ বেছে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম ওস্তাদদেরকে স্মরণ করি। মা বাবা আমাদেরকে জন্ম দিয়ে দ্বীনের রাস্তায় ছেড়ে দিয়েছেন, সর্বপ্রথম আমাদের হুজুরের কাছে যেতে হয়। হুজুররা বলে আলিফ, আমরাও বলে আলিফ, হুজুররা বলে বা, আমরাও বলি বা, হুজুররা বলে তা, আমরাও বলি তা। অথচ বলা যায় একটা গাছ গাড়বেন, গাছের ফলাফল আপনি বুঝবেন। একটা ওস্তাদ যদি ভালো হয়, একটা শিক্ষক যদি ভালো হয়, একটা ছাত্র ভালো হবে। একটা গাছ যদি ভালো হয়, একটা ফল ভালো হবে। একটা যদি রাস্তার দিক দিয়ে রাস্তা হাঁটবেন, রাস্তার সৌন্দর্য যেমন হয়, গাড়ি মসজিদের সৌন্দর্য হয় সর্বপ্রথম মুসল্লি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আপনি তাকওয়া আনবেন, আল্লাহর প্রতি ভালোবাসা, হৃদয়ের প্রতি নিবেন, হৃদয়ের ভালোবাসা নিবেন। আর আপনার যদি হৃদয়ের ভালোবাসা না থাকে, আপনি কল্যাণমুক্ত হয়ে যাবেন, আপনার কপাল আপনি শেষ করে দেবেন, আপনি পশ্চিম বলে যাবেন না। এই জন্য জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে সব সময় জগতের ইস্তার জানিয়ে দিয়েছেন। যেমন জুবায়ের জিহাদের জন্য তৈরি হয়ে গেছিলেন। এক বাপের তিনটা দিকে তাকাবেন আপনারা, মনে রাখবেন এক বাপের একটা সন্তান ছিল, নাম ছিল জুবায়ের। জিহাদের জন্য পাগল ছিলেন। মসজিদে নববীতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মসজিদে নববীতে বয়ান দিতেন জিহাদের ঘোষণার জন্য। জুবাইতে মাকে যা বলতেন, বাবাকে যা বলতেন, মা আমি জিহাদের ময়দানে যাব। মা বলতেন আমি জিহাদের ময়দানে যাব। সন্তানটা মাকে যখন বললেন আমি জিহাদের ময়দানে যাব, মা বললেন না জিহাদের ময়দানে যাওয়া যাবে না, একটা সন্তান তোমাকে জিহাদের ময়দানে যাওয়া যাবে না। পরের শুক্রবারের দিন মসজিদে নববীতে যেয়ে বললেন আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিলেন, কারা কারা জিহাদের ময়দানে যাবেন। পরের দিন আবারও যা বললেন মা আমি জিহাদের ময়দানে যাব। মাকে যখন বললেন, যখন মা বললেন না যাওয়া যাবে না, 3 শুক্রবারের সন্তানকে আর আটক করা যায় না। সন্তানকে নিজের মা শিকল দিয়ে বেঁধে রেখে বললেন না জিহাদের ময়দানে যাওয়া যাবে না। অনেক বড় কাহিনী, কিন্তু সময় নাই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য কমান্ডারের কাছে লিস্ট ছিল, টাবুদারের কাছে লিস্ট ছিল, দারওয়ানদের কাছে লিস্ট ছিল, সকলের কাছে লিস্ট ছিল। লিস্ট দেখুন ছিল দারওয়ানের কাছে, কমান্ডারের কাছে, সকলের কাছে লিস্ট ছিল। কয়জন জিহাদের ময়দানে যাবে আর কয়জন যাবে না, একটা লিস্ট থাকে না। আমরা যেমন আজকে যে বক্তাদের একটা লিস্ট আছে, যে এরপর কার পর কায় উঠবে একটা লিস্ট আছে, এইরকম কমান্ডারের কাছে একটা লিস্ট ছিল কারা জিহাদের ময়দানে যাবে আর কারা যাবে না, এরকম একটা তালিকা ছিলেন। কিন্তু জুবাইদের তালিকা কিন্তু ওই জায়গায় ছিল না, অথচ জুবাইদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন মা এবং বাবা। তার কারণে একটা সন্তান যদি জিহাদের ময়দানে যায় তাহলে তো শেষ, তাহলে তো শেষ হয়ে যাবে। তার কারণ মায়ের মন এবং বাপের মন একটু কঠোর হতে পারে, কিন্তু মায়ের মন সব চাইতে দেখবেন নরম। শিকল দিয়ে বেঁধে রাখলেন, বেঁধে রাখার পর তারপরে মা এবং বাবাকে বললেন জিহাদের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি যাব না ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। 2 বেলা হয়ে যাওয়ার পর মা বললেন বাবা সন্তান তুমি আমার আদরের সন্তান, তোমাকে আমি কিছুই বলবো না, তুমি মাওলুকিটা খেয়ে নাও, তুমি খানাটা খেয়ে নাও, তাহলে জিহাদের ময়দানে তোমাকে যেতে দেব। মা বললেন, এই কথা বলার সাথে সাথে জুবাইর বললেন ঠিক আছে আমি জিহাদের ময়দানে যাব না, তুমি আমার শিকলটা খুলে দাও। শিকলটা যদি খুলে দাও আর আমি তোমার সব কথা শুনবো। মায়ের মতন নরম মন এই পৃথিবীর জমিনে তার কেউ নাই। মা শিকলটা খুলে দিলেন, মায়ের হাত থেকে শিকলটা টেনে নিয়ে উনি কমান্ডারের কাছে দৌড়াইয়ে গিয়েছিলেন। কমান্ডারকে বললেন ভাই আমি জিহাদের ময়দানে যাব, কোন দিক দিয়ে যাব একটু দেখাইয়া দাও। উনি বললেন আপনি জিহাদের ময়দানে যাবেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু কমান্ডারের কাছে লিস্ট ছিল, অনেক আগে তো তারা চলে গিয়েছেন, এখন কেমনে হয়, কেমনে দেখবেন আপনারা, কেমনে বিবেক বিবেচনা করে দেখবেন। আপনারা মনে রাখবেন, সতর্ক রাখবেন, এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আর কপাল করা কেউ হতে পারে না। বিশেষ মেহমানের আগমন, মাওলানা আবেদ উসমান ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে যাই হোক, যে কথাটা বলেছিলাম এটা টানার কোনো শক্তি নাই, টানার কোনো শক্তি নেই। এই জন্য আপনারা সবাই দোয়া করে রাখবেন। আমাদের বাসা বেশি দূরে না, ভটমারিতে। দিনে দাঈ হিসেবে যেন আল্লাহ আপনাকে এবং আমাকে আপনার দোয়া হিসেবে যেন আপনার আমাকে কবুল করে নেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে এই মাহফিলে এসে আমার যে মাথার তাজ, মাথার মুকুট, যিনি আমার ওস্তাদ, ওনার সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে তার কাছ থেকে দোয়া চাই, আল্লাহ যেন আপনাকে এবং আমাকে সকলকে জানে ওনার ওসিলায় দ্বীনের দাঈ এবং পবিত্র কোরআনের মর্যাদা ভালোবাসার দিকে তাকাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা হলো, সর্বপ্রথম মুরব্বিদের দোয়া হলো সবচাইতে বড় দোয়া। মুরব্বিদের দোয়া হলো সবচাইতে কি বড় দোয়া। আপনাদের কাছে আমি একটাই দোয়া চাই, মাহফিলের জগৎ, কোরআনের জগতে যারাই আছে তারাই কিন্তু বিশেষ করে কিন্তু দিন নাই রাত নাই, দিন নাই রাত নাই কিন্তু তারা কাটাচ্ছেন, শুধু কল্যাণের জন্য নয়, কোরআনের ভালোবাসার জন্য। এখন আপনি আমি যদি এত সুন্দর একটা আয়োজন করিয়া, এত সুন্দর একটা যদি প্যান্ডেল বানাইয়া যদি আমরা নিজে নিজে ব্যর্থতা হয়ে যদি রাস্তাঘাটে যদি ঘোরাফেরা করি, আমাদের কপাল খারাপ, এটা আমাদের কপাল খারাপ। এখন মনে রাখেন, আপনারা আপনারটা বিবেকের কাছে প্রশ্ন করে, আপনারা বিবেকে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ,
আমি আল্লাহ বান্দাদেরকে সব দিয়েছি, কিন্তু বান্দারা যদি না বোঝে না শুনে তাহলে আমার করার মতন কিছু নাই। এখন যদি বান্দারা নিজে নিজে যদি কল্পনার বাহিরে চলে যায়, বান্দারা যদি নিজে নিজে যদি জাহান্নামের রাস্তা বেছে নেয়, আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইছি দুইটা। আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি বান্দাদের জন্য। বান্দাদেরকে যদি আমি আল্লাহ জাহান্নামে দেই তারপরও লস নাই, আর আমি আল্লাহ যদি জান্নাতে দেই তারপরও কোনো লস নাই। কিন্তু বান্দারা যদি আকুনু মা'আস সাদিকিন, সত্যর রাস্তা যদি বেছে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।